আমি সেদিন বলেছিলাম প্রথম পর্বে যে আমরা বাসে কীভাবে আনন্দ করতে করতে যাচ্ছিলাম, তাই একটু আপনারা দেখে নিন। নিজেরই সাপোর্ট দিতে পারছি না। আমাদের সামনে আরও কয়েকটা গাড়ি ছিল, যেহেতু আমাদের গাড়ির নাম্বার ছিল ৮। আপনি বুঝতেই পারছেন আমাদের সামনে এবং পেছনে আরও অনেকগুলো এরকম দোতলা বাস ছিল। খুবই একটা চমৎকার একটা জায়গা ছিল এবং এনজয়টাও খুবই মানে আনন্দফুল ছিল। তো আমরা যখন আনন্দ করতে করতে আসছিলাম, এখন ধরতেই পারছেন যে আমরা কোথায় সেই পার্টিটা করতে আসছি। হ্যাঁ, মিরপুরের কাছাকাছি বেড়িবাঁধ তামান্না পার্কে। তা আমরা যখন মানে বাসে উঠেছিলাম তখন এতটাই আনন্দে মশগুল ছিলাম, কখন যে কোন সময় যে মানে পার্কের ভিতরে ঢুকে গেছি মানে বুঝতেই পারিনি। মনে হচ্ছিল আরেকটু যদি লং রোড হতো কিংবা আরেকটু দূরত্ব কোনো জায়গা হতো তাহলে অনেকটাই ভালো হতো। কিন্তু মিরপুরের কাছাকাছি তো মনে হয় ২-১টা গানের কলি গাইতে গাইতেই আমরা জাস্ট মানে পার্কে ঢুকে গেছি। তো আমরা জাস্ট ভিতরে মানে গাড়ি প্রবেশ করলো। তা আমাদের আগে অনেকগুলো গাড়ি যে মানে ঢুকে গেছে। তা আমাদের গাড়িও যখন আসলো তখন এখন আমরা বাস থেকে আর কি নামবো। তো একের পর এক মানে সিরিয়াল মেনটেন করে সবাইকে নামানো হচ্ছে, কারণ প্রচুর লোক হয়েছিল। তো আমি প্রথম পর্বেই বলেছিলাম প্রায় ১০০০-এর উপর ছিল স্টুডেন্ট গার্ডিয়ান মিলে। তো স্টুডেন্ট বেশি ছিল, গার্ডিয়ান তো আছেই। তো আমরা যখন বাস থেকে নামলাম তখন যে যার মানে বাচ্চাদের আমরা বুঝে বুঝে নিয়ে টিকিট নিয়ে জাস্ট ভিতরে ঢুকছিলাম। তো ঢোকার সময় ভেবেছি যে ভিতরে ঢুকে অনেকটা আনন্দ করব কিংবা আরও ঘোরাফেরা করব, কিন্তু দেখা গেছে যে বাচ্চাদের প্রোগ্রামটা যেহেতু, তো মানে আমরা যখন গাড়ি থেকে নেমেছি তখন আমি আবার একটু গাড়ির নাম্বারটা আর কি ৮ নাম্বার গাড়ির নাম্বারটা একটু আবার তুলে ধরে রেখেছি, কারণ যদি বাই চান্স গাড়ির নাম্বার হারিয়ে ফেলি তখন অন্য একটা বাসে যে আবার বসতে হবে, সেজন্য আর কি একটু ভিডিওস করে রেখেছিলাম। এরপর হলো ভেবেছি যে সম্পূর্ণ পার্কটা ঘুরে ঘুরে দেখব কিংবা দেখানোর চেষ্টা করব, কিন্তু সেটা ওরকমভাবে হয়ে ওঠেনি। কারণ যেহেতু ক্লাস পার্টি বলে কথা, আমাদের ছোট বড় যে বাচ্চারা ছিল সেই সব বাচ্চারাই ছোটোখাটো একটু একটু করে পারফরমেন্স করবে। তো ওগুলোর জন্য আর ওইভাবে ঘোরা হয়নি। তারপরেও যতটুকু মানে ঘুরেছি সেগুলো আমি আবার তৃতীয় পর্বে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিতরে আমরা যখন ঢুকছি তো তখন আমি সম্পূর্ণ মানে বেশ কিছু দূর পথ আর কি হাঁটতে হচ্ছে। তো ভিতরে প্রথমে ঢোকার পরপরই দেখলাম যে আমাদের অডিটোরিয়ামটা খুব সুন্দর করে মানে যেখানে বাচ্চারা পার্টিসিপেট করবে সেটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। তা আমি দেখিয়ে দেব একটু পরে। তো আমরা যখন ভিতরে যাচ্ছি তখন দেখুন কত লোক, মানে আরও তো ভিতরে লোক রয়েই গেছে। তো ভিতরে যাওয়ার পর আমরা ভেবেছি
যে প্রথমেই হয়তোবা কিছু রাইডস কিংবা অন্যান্য খেলাধুলা এটা সেটা করবো টরবো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। তখন মানে আগে থেকেই বুকিং হয়েছিল, মানে আমার ছেলেটা চান্স পায়নি আর কি রাইডসগুলো চড়ার। তো যাই হোক, তখন মানে ওদের সিরিয়াল মেনটেন অনুযায়ী আমাদের ব্রেকফাস্টের জন্য টোকেন দেওয়া হয়েছিল। সেই টোকেন অনুযায়ী আমরা ব্রেকফাস্টটা নিয়ে নিচ্ছিলাম, সকালের খাবারটা দেখতেই পাচ্ছেন। তো আমাদের যখন সকালের খাবারটা নেওয়া হাতে পাওয়া হয়ে গেল, তখন আমরা এখন জাস্ট যেখানে অডিটোরিয়াম কিংবা প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয়েছে সেখানে যে আর কি বসবো। তো ও সাথে আবার টোকেনের সাথে আমাদের 5টা রাইডস ফ্রি ছিল, তো সেই রাইডসগুলো টোকেনও দেওয়া হয়েছিল। তো আমার ছেলেটা খুব মনোযোগ দিয়ে দেখছিল যে কী কী রাইডস উঠবে, মানে খুব। তো দেখতে পাচ্ছেন আমাদের যেখানে আর কি বাচ্চারা পার্টিসিপেট করবে, মানে অনুষ্ঠানটা করা হবে, সেই জায়গাটাকে ঠিক এত সুন্দর করে সাজানো হয়েছে, খুবই সুন্দর করে সাজানো হয়েছিল। আমি যদিও ওরকমভাবে ভিডিও ক্লিপ করতে পারিনি, কারণ অনেক লোকজন ছিল। তারপর বুঝতেই তো পারছেন যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, ভিড়, হই হুল্লোড়। তো কোনো রকম আর কি যতটুকু পেরেছি ওরকমভাবে আর কি একটু ভিডিও করে নিচ্ছি। তখন আমাদের মোটামুটিভাবে প্রোগ্রাম অল্প অল্প করে আরম্ভ হচ্ছিল, মানে ওরকম সিরিয়াসলি কোনো প্রোগ্রাম করছিল না, জাস্ট তখনও লোকজন আসছিল, তো তাই আর কি ওইভাবে করে আরম্ভ হয়নি। কিছু কিছু বাচ্চা আর কি টুকিটাকি গান টান গাচ্ছিল আর কি। তা আমি একটু সম্পূর্ণটা ভিডিওস করে নিচ্ছিলাম। তো এরপর যখন